নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশির সেপ্টেম্বর মাসের নক্ষত্র ফল। আমি অলরেডি দুটি নক্ষত্র বলেছি, পুনর্বসু এবং পুষ্যা যাদের জন্ম নক্ষত্র সেই সম্বন্ধে আমি বলেছি। আজকে বলবো অশ্লেষা নক্ষত্র যাদের জন্ম। অশ্লেষা ভালো নক্ষত্র, বেশ ভালো নক্ষত্র। এই অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ। এরা বুদ্ধির গ্রহ, ব্যবসার গ্রহ, এডুকেশনের গ্রহ, ব্রেন স্মৃতিশক্তির গ্রহ। সুতরাং বুধ একটা নিশ্চিতভাবে শুভ গ্রহ। এই অশ্লেষা নক্ষত্র যাদের জন্ম তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে? প্রথমেই বলি, কর্কট রাশির লগ্নে আছে শুক্র, সে পুষ্যা নক্ষত্রে বসে আছে। তাহলে অশ্লেষা যাদের জন্ম নক্ষত্র পুষ্যা, তাদের কাছে খুব ভালো নক্ষত্র, অতি প্রিয় নক্ষত্র, অতি বন্ধু, বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ দারুণ ভালো ফল দেবে। তাহলে এই অশ্লেষা, এই পুষ্যা নক্ষত্র তো এমনিতেই ভালো নক্ষত্র। এই পুষ্যা নক্ষত্র আর উত্তর ভাদ্রপদ অর্থাৎ শনি নক্ষত্রে দুটি গ্রহ আছে, একটি শুক্র আর একটা যে শনি নিজে। তাহলে শনি নিজের সপ্তমপতি অষ্টমপতি হয়ে নবমে বসে আছে, খুব ভালো ভাগ্যের জায়গায় বসে আছে। আবার শনির মিত্র শুক্র, অর্থাৎ তাহলে শুক্র নিখিল মিত্র নক্ষত্র পেল, বন্ধু নক্ষত্র, এবং সে অতি বন্ধুর জায়গায় আছে, খুব ভালো। ফলে এই যে ম্যাচিং, দারুণ ভালো ম্যাচিং। তারা নিশ্চিত বলা যেতে পারে যে এই জাতকরা কি পাবে। প্রথম কথা হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় উন্নতি যথেষ্ট পরিমাণে হবে, যারা বাড়ি ঘর করতে চাইছেন তাদের হবে, শুক্র চতুর্থপতি। যারা ফ্ল্যাট কিনতে চাইছেন কিনতে পারবেন বা সেরকম যোগাযোগ হবে, পিতার আয় উন্নতি বৃদ্ধি পাবে, দাম্পত্য সুখ অবশ্যই পাবে, ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো, কারণ সপ্তমপতি শনি, আবার অষ্টমপতিও বটে। তাহলে একটু বাধাও কিন্তু আসবে। আবার এই অষ্টমে বসে আছে রাহু, ফলে বাধা বিঘ্ন একটু আধটা কিন্তু এর মধ্যে আসবে, তবে বাধাকে অতিক্রম করার মতো ক্ষমতা আপনাদের থাকবে। এইবার আমি আসব রবি। এই রবি এখন আছে 11 নক্ষত্রে। তো 11 নক্ষত্র এটা খুব একটা ভালো নয়, 14 সেপ্টেম্বর পর্যন্ত একটু সতর্কতা থাকাই ভালো, সেরকম ডিস্টার্ব আসবে না, মান যশ খ্যাতিতে একটু বাধা সৃষ্টি হবে। তারপরে 14 সেপ্টেম্বরে 12 নক্ষত্রে যাবে, তারপরে সেটা রবির নিজের নক্ষত্র, তো স্বনক্ষত্র তো বলবান হবেই। আবার এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে রবি হচ্ছে দ্বিতীয় পতি, অর্থের গ্রহ। তাহলে সে যে নক্ষত্রতে পড়ছে তার শরীর স্বাস্থ্য ভালো যাবে। যারা বৃদ্ধ মানুষ আছেন তাদের রোগ একটু কমবে, শরীরে একটু শান্তি পাবেন, ওষুধ খাওয়া কমবে। যারা কোনো অসুস্থতায় ভুগছেন তাদের কিওর হবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে, কারণ রবি হচ্ছে ইমিউনিটির প্রতি কারক গ্রহ। তাহলে এইগুলো আপনাদের বাড়বে। তার মানে এক কথায় 14 সেপ্টেম্বরের পরে রবি একেবারে আপনার ফেভারে চলে আসবে। 14 সেপ্টেম্বর পর্যন্ত একটু সতর্কতা নেবেন। এইবার বুধ এই মাসে 3টে নক্ষত্রকেই অতিক্রম করবে। প্রথম হচ্ছে বুধ 11 নক্ষত্র। তো 11 নক্ষত্র যখন থাকবে তখন একটু ডিস্টারবেন্স দেখা দেবে, কিন্তু কয়েকদিন তো, 4-5 দিন বা 6 দিন। এই 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। 13 তারিখে আসবে 12 নক্ষত্র, তখন বেশ ভালো। মানে ওই যে রবির ফলগুলো বললাম, রবিও তো 12 নক্ষত্র, সেই রকমই ফল হবে, অর্থাৎ ভালো হবে এক কথায়। এইবার 20 সেপ্টেম্বর 13 নক্ষত্রে যাবে বুধ। তো 13 নক্ষত্রে যখন যাবে তখন আবার একটু ডিস্টার্ব আসবে। ফলে বুধ কয়েকদিন করে থাকবে, 6 দিন 7 দিন করে এক একটা নক্ষত্রতে, একটু একটা ডিস্টার্ব আসবে। যেহেতু বুধ তো শুভ গ্রহ, ফলে তার ডিস্টারবেন্স খুব একটা আসবে না, তবে ডিসিশন মেকিং একটু প্রবলেম হবে, বুদ্ধি ঠিক কাজ করবে না, স্মৃতিশক্তিতে অনেক কিছু ধরে রাখতে পারবেন না, অনেক কিছু ভুল করে ফেলবেন। যাই হোক, একটু সতর্কতার সঙ্গে সিদ্ধান্তটা নেবেন, বা অপরের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন যে আপনার মানে প্রিয় লোক। এইবার কেতু 11 নক্ষত্র আছে। তো কেতু 11 নক্ষত্রে থাকবে এখন। সেখানে কেতুতে এমনিতে একটু ডিস্টার্বিং গ্রহ, সে এমন কিছু ডিস্টার্ব করবে না। এবার আমরা যাব মঙ্গল, খুব ভাইটাল।
খুব ভাইটাল কেন না, কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে রাজযোগকারী গ্রহ, সব থেকে মূল্যবান গ্রহ। সে নিজেই হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি, কর্মের অধিপতি, প্রতিভার অধিপতি, ধীশক্তি বৃদ্ধি এইগুলো দেয়। তাহলে এই মঙ্গল 2 সেপ্টেম্বর অলরেডি চলে গেছে 14 নক্ষত্রে। তো 14 নক্ষত্রটা সাধক তারা, বেশ ভালো। কি দেবে? আনন্দ, কমফর্টেবল লাইফ, সুখ শান্তি বৃদ্ধি, দাম্পত্য জীবনে সুখ, ব্যবসায় বৃদ্ধি, ব্যবসায় উন্নতি, এইগুলো সব পাবেন। ফলে বেশ ভালো। তবে একটু মনে রাখতে হবে যে এই মঙ্গল 23 সেপ্টেম্বর 15 নক্ষত্রে যাবে। 15 নক্ষত্রে যাবে, তখন কিন্তু একটু ডিস্টার্ব। তারপরে মঙ্গল খুব একটা শুভ ফলদাতা কিন্তু হবে না, কারণ কিছুদিন সে মঙ্গল শনির সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে আছে। তারপরে আবার একটু ডিস্টার্বিং নক্ষত্রে যাবে। ফলে একটু সতর্কতা অবলম্বন, বিশেষ করে যারা গাড়ি ঘোড়া চালান তাদের একটু সাবধান হওয়া দরকার। যারা অত্যধিক জার্নি করে, রাস্তাঘাটে থাকেন, তাদের একটু সতর্কতা অবলম্বন করা দরকার আছে। তবে যেহেতু রাজ্যকারী গ্রহ, মেজর কিছু ঘটবে না। প্রথম দিকে একটু অ্যাক্সিডেন্ট লক্ষ্য করা যায়, একটু সতর্কতা অবলম্বন করবে, তাহলেই হবে। এইবার আমরা চলে যাব, রাহু আছে 25 নক্ষত্রে। তাহলে 25 নক্ষত্র মানে 7। তাহলে এই রাহু এবং বৃহস্পতি আবার 7 নক্ষত্র আছে, পূর্ণবসু তার নিজের নক্ষত্র। তাহলে এই 7 নক্ষত্র আপনাদের কাছে খুব ফেভারেবল নক্ষত্র, খুব ভালো ফল দেবে। আবার বৃহস্পতির নিজের নক্ষত্র, সে তো আরও ভালো ফল দেবে। আবার রাহু 8ম স্থান, খারাপ জায়গা। আবার গ্রহটা হচ্ছে রাহু, তাহলে আরও খারাপ, তাই তো মনে হচ্ছে। কিন্তু দেখুন 8মে আছে আবার রাহু, কিন্তু তবু সে ভালো ফল দেবে। এখানেই যে নক্ষত্রের খেলা। কেন ভালো ফল দেবে? প্রথম কথা যে বৃহস্পতির নক্ষত্র আছে, এই নক্ষত্রটি আপনার পক্ষে শুভ নক্ষত্র। আবার বৃহস্পতি দৃষ্টিও আছে ওই রাহুর উপরে 8ম স্থানে। আবার ওই নক্ষত্র আছে 25 মিত্র নক্ষত্রে। তাহলে গ্রহটা যতই খারাপ হোক না কেন, সে যাদের সঙ্গে মিশছে তারা খুব ভালো। শুনুন, 10 জন সাধুর সঙ্গে যদি একজন চোর থাকে, সেই চোর দেখবেন সাধু হবে। এখানেও ঠিক ব্যাপারটা সেই রকম। তারপরে রাহু যতই আছে 8মে, যতই ভয় থাক কেন, কোনো রকম অ্যাক্সিডেন্ট হবে না, কোনো রকম বাধার সৃষ্টি হবে না, বেশ ভালো আপনাদের কেটে যাবে, কোনো সমস্যা আপনাদের হবে না। আবার যদিও হয় তার প্রভাবে সেটা খুবই কম, যা ধর্তব্যের মধ্যে নয়। তাহলে ভয়ের কোনো কারণ নেই। তাহলে 8মে 8ম পতি হচ্ছে শনি, আবার 7ম পতিও শনি আছে কি 9মে, কিন্তু একটু বক্রি অবস্থায় আছে, একটু ডিস্টার্বিং জায়গায় আছে। তাহলে মোটামুটি 7ম 8মের ফল ভালোই হবে, যেহেতু সে 9মে বসে আছে। আবার 9ম পতি আছে দ্বাদশে বসে মিত্র নক্ষত্রে। তাহলে সব মিলিয়ে কী হলো, জায়গাটা বেশ ভালো। পিতার আয় উন্নতি বৃদ্ধি পাবে। তবে পিতার শরীর স্বাস্থ্য সম্বন্ধে একটু সতর্কতা অবলম্বন করা দরকার আছে, কারণ এই লগ্ন বা রাশি সাপেক্ষে 9ম স্থানে বক্রী শনি, আবার সে নিজের নক্ষত্রে। তবে সে যতই হোক না কেন, সে কিন্তু খুব ভালো নক্ষত্র। শনি নক্ষত্র হলেও এখানে এই আপনাদের যাদের 9 নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম নক্ষত্র, তাদের কাছে এই নক্ষত্র খুবই ভালো। তাছাড়া পুষ্যা তো এমনিতেই ভালো নক্ষত্র। সুতরাং এই সময় আপনাদের সেরকম কোনো মেজর প্রবলেম আসবে না। পিতার শরীর স্বাস্থ্য ডিস্টার্ব করলেও মেজর কোনো ডিস্টার্ব করবে না। এই দ্বাদশে আছে বৃহস্পতি, আবার বৃহস্পতি ষষ্ঠপতি। এই ষষ্ঠপতি বৃহস্পতি দ্বাদশে বসে আছে। ফলে আয় উপার্জন বা কর্মের জন্য যদি আপনারা একটু বাইরে যান, সেটা আরও ভালো। বা যারা বাইরে অলরেডি আছেন, কর্মসূত্রে হোক, পড়াশুনোর সূত্রে হোক, তাদের অবশ্যই ভালো হবে। কারণ দ্বাদশে এই বিদ্যার কারক গ্রহ, অর্থের কারক গ্রহ তো বৃহস্পতি, সবেরই কারক গ্রহ বলতে পারেন
বৃহস্পতি এমন একটা গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ, যার ফলে আপনাদের নেগেটিভিটি অনেক কমে যাবে। ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, সেখানেও আপনার লাভ আসবে। তাহলে সব মিলিয়ে যদি বলা যায়, তাহলে সেপ্টেম্বর মাস এই অশ্লেষা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র তাদের বেশ ভালোই যাবে। নমস্কার, আজ এই পর্যন্তই।